প্রায় সময় আমাদের বিভিন্ন কাজে ডিজিটাল জন্ম সনদের প্রয়োজন পড়ে। আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজে আপনি আপনার জন্ম সনদটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন অথবা গুগলেও যেতে পারেন। এখানে এসে আপনারা সার্চ টাইপে লিখবেন everify.bdris.job.bd লিখে আপনারা চার্জ করবেন। চার্জ করার পরে এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, এখানে হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আপনার জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থডে আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের যুগ অথবা বিগ ফল আসতে পারে, এগুলো আপনাদের করতে হবে। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থডে দিয়ে তারপর সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পারতেছেন আমি জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি জন্ম নিবন্ধনে যে ডেট অফ বার্থডে আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন আমাদের কিন্তু এই যুগ ফলটা করতে হবে, আপনাদের বিগও আসতে পারে। তো আমি হচ্ছে আমাদের যুগ 50 আর 51, আমি হচ্ছে এখানে 51 দিয়ে দিব। এখান থেকে আমি এই চার্জ অপশন, আমি এই চার্জে ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের ডিজিটাল যে জন্ম নিবন্ধন আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই ডিজিটাল জন্ম সনদটি ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, এখান থেকে 3 ডট আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে শেয়ার আমরা এখানে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রিন্ট এখানে ক্লিক করে দিব। প্রিন্টে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার ফোনের যেই ফাইল ম্যানেজার আছে সেখানে কিন্তু আপনার পিডিএফ আকারে নিতে হবে। তার জন্য এখানে দেখেন পিডিএফ একটা আইকন আছে, আপনারা এই পিডিএফ আইকনে ক্লিক করে দিবেন। ওকে, পিডিএফ আইকনে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে আপনি চাইলে 3 লাইনে ক্লিক করে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে এসে নতুন করে আপনি একটি ফাইল ক্রিয়েট করতে পারেন। যেমন এখান থেকে আমি একটা ফাইল এই মুহূর্তে ক্রিয়েট করব। যেমন এখানে আমি লিখে দিব জন্ম সনদ। ওকে গাইস, আমি এখানে লিখে দিলাম জন্ম সনদ। তারপর এখান থেকে আমি এই ওকেতে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে সেভ আমরা এখানে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবে। এখন হচ্ছে এখান থেকে আমি হোমে চলে আসবো। ওকে, এখন হচ্ছে আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। তো আমি ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। ফাইল ম্যানেজারে ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা খুঁজে বের করব জন্ম সনদ কোথায় লেখা আছে। আমরা নিচের দিকে চলে আসবো। আপনি আপনার মতো করে ফাইল ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি জন্ম সনদ পেয়ে গেছি। এই যে দেখেন আমি জন্ম সনদ এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে পিডিএফ যে ফাইল আছে সেটা দেখতে পারবো। এখন যদি আমি এই ফাইলটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিজিটাল যে জন্ম সনদ আছে সেটা দেখতে পারবো। এখন আমি চাইলে এই জন্ম সনদটা প্রিন্ট করে আমি আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজিটাল জন্ম সনদ খুব সহজে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করা যায় এবং সেম প্রসেসে আপনি চাইলে কম্পিউটার দিয়েও ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। তবে এরকম হেল্পফুল ভিডিও পেতে আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।